আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে আরও দুটো অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। দেখো, এই ধরনের অঙ্ক আমরা আগের ভিডিওতে করেছি। সেই রকমই 8 আলফাটাকে আমরা এখানে লিখব 5 আলফা প্লাস 3 আলফা হিসেবে। তাহলে পাচ্ছি কি tan 8 আলফা ইকুয়াল টু tan 5 আলফা প্লাস tan 3 আলফা। তাহলে tan 5 আলফা প্লাস tan 3 আলফাকে আমরা tan a প্লাস b এর সূত্রে বসাতে পারি। tan a প্লাস b সমান কি? tan a প্লাস b সমান tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এখানে a 5 আলফাটা a, 3 আলফাটা b। তাহলে পাচ্ছি tan 5 আলফা প্লাস tan 3 আলফা ডিভাইড বাই 1 মাইনাস tan 5 আলফা ইন্টু tan 3 আলফা। এরপর কোনাকুনি গুণ করলে পাচ্ছি এটা tan 8 আলফা মাইনাস tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা ইকুয়াল টু tan 5 আলফা প্লাস tan 3 আলফা। এরপর দেখো এই অংশটাকে ডান দিকে নিয়ে চলে আসছে আর এই অংশগুলোকে বাঁ দিকে নিয়ে আসছে। তাহলে পাচ্ছি কি tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল টু tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। এরপর দেখো দ্বিতীয় অঙ্কটা, এটাও সেম আগেরটার মতোই, শুধুমাত্র এখানে 34 ডিগ্রিতে প্লাস 28 ডিগ্রি সমান 62 ডিগ্রি। শুরুটা এইরকম। তারপর tan 34 প্লাস tan 28 সমান tan 62 ডিগ্রি, বা এইটাকে আবার tan a প্লাস b এর সূত্রে বসাতে পারি। তাহলে tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b সমান tan 62 ডিগ্রি। এরপর কোনাকুনি গুণ সেম, তাহলে tan 34 প্লাস tan 28 সমান tan 62 মাইনাস tan 62 ইন্টু tan 34 ইন্টু tan 28। তাহলে পাচ্ছি এই পরের লাইনে দেখো আমরা tan 28কে cot 62 লিখতে পারি, কারণ 28 প্লাস 62 সমান 90 ডিগ্রি। তাহলে এরা পরস্পর পূরককোণ হলে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে আমরা tan 28কে লিখতে পারি cot 62। ব্যাস সেটাই লিখলাম। এরপর দেখো tan 62 ইন্টু cot 62 এর মানটা আমরা জানি 1। এদের গুণফলটা tan 62 ইন্টু cot 62 সমান 1। তাহলে এই দুটোর গুণফলটা 1 হলে তাহলে এখানে শুধু থাকে tan 34। তাহলে পরের লাইনে tan 34টাকে আমরা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে পাচ্ছি 2 tan 34 ডিগ্রি ইকুয়াল প্লাস tan 28 ডিগ্রি সমান tan 62 ডিগ্রি। মানে এক্ষেত্রেও আমাদের অপশান এ হলো সঠিক উত্তর।